এবং যারা আমাদের বাংলাদেশের বিদেশ নীতি পররাষ্ট্রনীতি ঠিকঠাক করবেন তারা আসলে আদৌ বাংলাদেশের নাগরিক কিনা এইটা জানার অধিকার তো বাংলাদেশের মানুষের রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান পারলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর হুমায়ুন কবির কেন পারছেন না? কেন তার এই সাহস নেই, এই সাহসিকতা নেই হা এবং না এই উত্তর দিয়ে এই প্রশ্নের সমাধান করা? ডক্টর খলিলুর রহমান যখন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন এবং রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন প্রধান উপদেষ্টার, তখন তার এমন বেশ কয়েকটি ব্রিফিং আমি কভার করেছি যেখানে তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে আপনি বাংলাদেশের নাগরিক কিনা, আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি আপনি আমেরিকার নাগরিক, আপনি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের উপদেষ্টা পদে শপথ নিয়েছেন কিনা। এই প্রশ্নগুলো তিনি বারবার মুখোমুখি হয়েছেন এবং প্রতিবারই আমার মনে আছে ফরেন সার্ভিস একাডেমিতে খুব তিনি এক ধরনের চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন সাংবাদিকদের যে তার বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে কি না তা যেন সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে খুঁজে বের করে। এবং তিনি খুব বোল্ডলি বলেছিলেন যে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া এই মুহূর্তে অন্য কোনো দেশের নাগরিকত্ব এসে তার নেই। সম্প্রতি একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর হুমায়ুন কবির। তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে আপনি আসলে আপনার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে এক ধরনের প্রশ্ন চাউর হয়েছে, আপনি আসলে এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিবেন কিনা, মানে আপনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কিনা। এই প্রশ্ন যখন তাকে করা হলো তিনি বেশ জবাব না দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়াটা কেমন যে কার এত জ্বালা, কে এই খবর প্রকাশ করেছে। 2008 সালের আবার সেই 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের তিনি আসলে একটা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তখন তার মাথায় যা এসেছে তিনি তাই বলেছেন সাংবাদিকদেরকে। এইটা আসলে তিনি আসলে একজন বড় ডিপ্লোম্যাট হিসেবে এটা তার কাছ থেকে তো কাম্য তো নয়ই বটে এবং তিনি এটা করতে পারেন না। যদি সাংবাদিক ভুল প্রশ্নও করে থাকে তিনি এটার বোল্ডলি উত্তর দিতে পারতেন ইয়েস অর নট, যে না আমি বাংলাদেশের নাগরিক হিসেবেই সাংবিধানিক পদে আমি শপথ নিয়েছি এই বাংলাদেশের জন্য কাজ করার জন্য। আর যদি তিনি বাংলাদেশের নাগরিকত্ব না হয়ে ব্রিটিশ নাগরিকত্ব হয়েই বাংলাদেশের এই মন্ত্রীর শপথ নিয়ে থাকেন তাহলে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ সংবিধানের মধ্যে যে বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা হচ্ছে তিনি ব্রিটিশ না অন্য কোনো দেশের, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। ইভেন বর্তমান যে দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়দুল ইসলাম তিনিও কিন্তু যখন সংসদ সদস্য হিসেবে মনোনয়নপত্র দেবেন, যে মানে এই যে হলফনামা পূরণ করবেন তখন কিন্তু আমেরিকার নাগরিকত্ব ছেড়ে তারপর তিনি বাংলাদেশের নাগরিকত্ব, শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্ব নিয়েই তিনি এই সংসদ সদস্য নির্বাচন করেছেন, তারপর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু এটা আসলে কিভাবে হলো, কেন হলো? এখনকার যে বর্তমান বাংলাদেশের তথ্য উপদেষ্টা রয়েছেন প্রধানমন্ত্রী তিনি কিন্তু তখন বেশ সরব ছিলেন। অর্থাৎ আমি বলছি না যে তিনি এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ব্রিটিশ নাগরিক, এটা আমি বলছি না। যেহেতু আমার বক্তব্য হচ্ছে যেহেতু প্রশ্নটা উঠেছে যে তিনি আসলে ব্রিটিশ নাগরিকত্ব হিসেবে বাংলাদেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশের নাগরিক না, যেহেতু প্রশ্নটা উঠেছে তাহলে তার হ্যাঁ এবং না এইটা বলে আসলে বাংলাদেশের মানুষকে পরিষ্কার করা দরকার যে আসলে আমরা যাদেরকে আমাদের রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে যাদেরকে দায়িত্ব দিয়েছি এবং যারা আমাদের বাংলাদেশের বিদেশ নীতি পররাষ্ট্রনীতি ঠিকঠাক করবেন তারা আসলে আদৌ বাংলাদেশের নাগরিক কিনা এইটা জানার অধিকার তো বাংলাদেশের মানুষের রয়েছে। তো এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তিনি খুব স্পষ্টভাবে দেবেন এবং